আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়, ব্যানার ছিঁড়ে ফেলা হয়, আমাদের বেশ কয়েকজন কর্মীকে বিভিন্ন সময় আহত করা হয়েছে। এখনো তাদেরকে ভয়ভীতি দেখানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করে দেওয়া। সুতরাং আমরা মনে করি প্রশাসন এখানে নিরপেক্ষতার পরিচয় দিলে অতি সত্বর তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে, আইনের আওতায় নিয়ে আসবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে তারা বিচারের ব্যবস্থা করবে, যাতে ভবিষ্যতে এরকম কেউ দুঃসাহস না করতে পারে। আমরা এখানে কায়সার হামিদ ভাইকে নিয়ে এসেছি যাতে উৎসাহিত হয়, খালিদ মাসুদ পাইলট ভাইকে নিয়ে আসছি যাতে ক্রিকেটের ব্যাপারে আমরা ভবিষ্যতে উদ্যোগ গ্রহণ করতে পারি। দ্বিতীয় টার্গেট হচ্ছে আমরা আমাদের তরুণ যুবকদেরকে ইপটিজিং থেকে, অশ্লীলতা, বেহায়াপনা থেকে, মাদক থেকে মুক্ত রেখে তাদের প্রতিভা বিকাশের জন্য তারা যেন সংস্কৃতিবান হতে পারে, সাংস্কৃতিক মনা হতে পারে এবং সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানুষ সৌজন্যতা শেখে, ভদ্রতা শেখে, মার্জিত হয়, নিজেদেরকে আরো প্রতিযোগী হিসাবে বিশ্বের দরবারে উপস্থাপন করার জন্য তারা নিজেদেরকে তৈরি করতে পারে। তৃতীয় টার্গেট হচ্ছে আজকে এখানে খেলার মধ্য দিয়ে মূলত আমরা একটা মেসেজ দিতে চাই যে খেলার জন্য প্রথম দরকার হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, তার মধ্যে দরকার হচ্ছে প্রত্যেকের সাথে সৌজন্যতাবোধ। জীবনের সব আয়োজন এখানে একসাথে, তার মধ্যে দরকার হচ্ছে রেফারি যে সিদ্ধান্ত দেবেন সেটা মেনে নেওয়া। আমাদের সামনে নির্বাচন, আমরা মনে করি যে এর মধ্য দিয়ে আমরা প্রত্যেক রাজনৈতিক দল একটা মেসেজ পাবো। লেভেল প্লেইং ফিল্ড দরকার, যারা রেফারি থাকবেন তাদের নিরপেক্ষতা দরকার, যারা খেলোয়াড় থাকবেন দুই পক্ষের 11 জন খেলোয়াড়ই কিন্তু প্রত্যেকের প্রতি সম্মান বোধ রেখে বলের দিকে নজর রাখে, পায়ের দিকে নজর রাখে না। অর্থাৎ কেউ শক্তি প্রয়োগ করে এখানে খেলতে আসে না, কৌশল প্রয়োগ করে। আমরা চাই আগামী রাজনীতিতে, নির্বাচনে কৌশলের মাধ্যমে, প্রতিভা বিকাশের মাধ্যমে আমরা কি ইতিবাচক রাজনীতির ধারা এই খেলার মধ্য দিয়ে আগামী দিনে আমাদের প্রিয় বাউফল সহ বাংলাদেশে উপস্থাপন করতে সক্ষম হব। লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আমরা শুরু থেকে বলে আসছি, লেভেল প্লেইং ফিল্ড নেই। বিশেষ করে গতকাল পাবনা এবং তার আগে কয়েকদিন আমরা লক্ষ্য করেছি। আমার বাউফলে আমি বলেছি আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়, ব্যানার ছিঁড়ে ফেলা হয়, আমাদের বেশ কয়েকজন কর্মীকে বিভিন্ন সময় আহত করা হয়েছে। এখনো তাদেরকে ভয়ভীতি দেখানো হয়। যদি আমাদের তারা কাজকর্মে অংশগ্রহণ করে, নির্বাচনের কাজে, আমাদের মা বোনদেরকে পর্যন্ত বিভিন্নভাবে লাঞ্ছিত করা হয়, অপমানিত করা হয়। তারা যেন ইসলামের পক্ষে, সততার পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, জাস্টিসের পক্ষে তারা কাজ না করেন। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করে দেওয়া। সেক্ষেত্রে তারা প্রশাসনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে অতি সত্বর লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে প্রধান উপদেষ্টার যে ঘোষণা ছিল ঈদের উৎসবে এবার ভোট হবে, সেটা তারা নিশ্চিত করবেন। আমরা প্রকাশ্যে দেখতে পেয়েছি অস্ত্র নিয়ে একটা দলের লোকেরা তারা হামলা করেছে। সুতরাং আমরা মনে করি প্রশাসন এখানে নিরপেক্ষতার পরিচয় দিলে অতি সত্বর তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে, আইনের আওতায় নিয়ে আসবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে তারা বিচারের ব্যবস্থা করবে, যাতে ভবিষ্যতে এরকম কেউ দুঃসাহস না করতে পারে।